আর এখনকার পুরো বৈশ্বিক শিক্ষা সিস্টেমটা এভাবে ঢেলে সাজানো হয়েছে, দূরে সরাই দিবে। ইল্লা মাশাআল্লাহ, শুধু এর বাইরে যারা ওয়াহী ভিত্তিক জ্ঞান চর্চা করি তাদের কথা আলাদা। বাকি আপনি যে কোনো জায়গায় যান, আস্তে আস্তে আপনি আল্লাহ থেকে দূরে সরবেন। 20 বছর অনেক দিন বলেছি আপনাদেরকে, 20 বছর পড়াশোনা করেছেন, 20টা কোরআনের সূরা আপনার জানা নাই, 20টা মাসাইল আপনার জানা নাই, কিন্তু 20টা হাদিস আপনি বলতে পারবেন না। ছোট হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হায়া শুউবাতুম মিনাল ঈমান, এই ধরনের ছোট ছোট হাদিসগুলো আপনি বলতে পারবেন না, 20টা পারবেন না। 20 বছর পড়াশোনা করেছেন। 20 জন সাহাবীর নাম আপনি বলতে পারবেন না, ইল্লা মাশাআল্লাহ। আশারায়ে মুবাশশারার 10 জন সাহাবীর নাম এই যুব সমাজের বেশিরভাগই বলতে পারবে না। 10 জন ফুটবল প্লেয়ারের নাম জিজ্ঞাসা করেন, 10 জন নায়কের নাম জিজ্ঞাসা করেন, নায়িকার নাম জিজ্ঞাসা করেন, ফটফট করে বলে দিন। এখনো ঠিক বলে দাঁত কেলিয়ে হাসছে। ননসেন্স, কমন সেন্স নাই, কমন সেন্স নাই। যে কথাটা তো তার কলিজার মধ্যে নেওয়া উচিত ছিল, তাই তো? যে আমি 20 বছরে 20 জন সাহাবীর নাম শিখতে পারলাম না, কি করলাম 20 বছর? কি করলাম 20 বছরে? আমি প্রত্যেকটা দিন খেয়ে না খেয়ে স্কুলে গিয়েছি, কলেজে গিয়েছি, ভার্সিটিতে গিয়েছি, মেসে থেকেছি, বাবার জমি বিক্রি করে বাবা পড়িয়েছে। তা আমার পড়াশোনার ভিশনটা কি? একটা জব, একটা চাকরি। এটা তো দুনিয়াবি শিক্ষার কথা গেল। দ্বীনি ইলমের জ্ঞানও যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে শেখে, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। যে আমি যদি এই উদ্দেশ্যে জ্ঞান চর্চা করি, যে আমি দাওরা হাদিস পরীক্ষা দিব বা দিচ্ছি, উদ্দেশ্য কি? মানুষ আমাকে আলেম বলবে, মানুষ আমাকে বড় ফকিহ বলবে, ইফতা দিয়েছে মাশাআল্লাহ, এই উদ্দেশ্যে যদি জ্ঞান অর্জন করা শুরু করি, জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়ার জ্ঞান যে উদ্দেশ্যে আপনি অর্জন করছেন, অনলি একটা চাকরি, এখানে তো আল্লাহ নাই, আল্লাহর কনসেপ্টই নাই। আল্লাহর সন্তুষ্টি তো বহু দূরের কথা। আমি বলছি না যে এই জ্ঞান আপনি অর্জন করবেন না, কিন্তু ইসলামী শিক্ষা বাদ দিয়ে নয়। এখন এই শিক্ষাকে সমন্বয় করবে কে? এখন কেন এগুলো কথা বলতে হচ্ছে? এগুলো তো সমন্বয় 50 বছর আগেই করা উচিত ছিল। 10 জন সাহাবীর নাম বলতে পারবে না, তাদেরকে জানাতে হয়। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ একজন বীর ছিলেন, ওদেরকে জানাতে হয় নুরুদ্দিন জঙ্গির কথা, বিন কাসেমের কথা, তারেক বিন জিয়াদের কথা, তাদেরকে জানাতে হয়, বুঝাতে হয় যে তারা আমাদের শেকড় ছিলেন, তারা আমাদের সিংহ পুরুষ ছিলেন। হামজা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা দেখবেন বেশিরভাগ ইয়াং জেনারেশন জানে না। মুসআব বিন উমাইরকে চিনে না। একজন সাহাবীকে নবীজি বলেছেন, তুমি কেউ যদি পৃথিবীতে জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে যেন এই সাহাবীকে দেখে। নাম কি জিজ্ঞাসা করেন? বলতে পারবে না। বলে দিচ্ছি, তার নাম তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তালহা রাদিয়াল্লাহু আনহু। উহুদের যুদ্ধের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপর্যয়ের সময় ডানে বামে মাত্র 9 জন সাহাবী ছিলেন। 7 জন আনসারী, 2 জন মুহাজির। 2 জন মুহাজিরের একজন তালহা রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে সেভ করার জন্য এদিকে 7 জন একে একে শহীদ হয়েছেন, বাকি 2 জন বেঁচে আছেন। সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। নবীকে সেভ করার জন্য পিছন দিকে ঘুরে যুদ্ধ করতে হচ্ছে, পিছে এসে তীর লাগছে একটা একটা করে। এগুলো আমরা জাস্ট বলতে পারি, আপনারা শুনতে পারেন, কেউ উপলব্ধি কেউ করতে পারবো না। রিয়েলাইজ করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি এখনো, কারণ আমরা সেই সিচুয়েশন দেখি নাই চোখ দিয়ে। গাজার অবস্থা আমরা দেখি মিডিয়াতে, শুনি পত্রিকায়, পড়ি, উপলব্ধি করার ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই, কারণ আমরা সেই সিচুয়েশনে পড়ি নাই। আল্লাহ না করুক যদি পড়ি কখনো, তাহলে বুঝতে পারবো, তো বলা হচ্ছে ওই সাহাবীর শরীরে ওই দিন 50টার বেশি আঘাতের চিহ্ন ছিল। এই অবস্থাতেও তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধে উঠিয়ে, আল্লাহ নবী কিন্তু রুগ্ন পাতলা মানুষ ছিলেন না, একদম ভালো ফিগারের মানুষ ছিলেন। ওইটা আরেকটা আলোচনা, ওইটা পরে করবো ইনশাআল্লাহ অন্য একদিন। এই মানুষটাকে তিনি কাঁধে উঠিয়ে উহুদ পাহাড়ের উপর উঠেছেন, তালহা রাদিয়াল্লাহু আনহু। আর আল্লাহ নবী ওই দিন বলেছেন, কেউ যদি জীবন্ত কোনো শহীদকে দেখতে চায়, সে তালহাকে দেখো। শহীদ হয়ে গেছে, মাটিতে হেঁটে বেড়াচ্ছে, জীবন্ত শহীদ। আর একজন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। অন্যান্য সব সাহাবী আল্লাহ নবীকে একটা কথা বলতেন, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। শুনেছেন না?
ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক। আল্লাহর নবী নিজে এই একমাত্র সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে উহুদের যুদ্ধের দিন বলেছিলেন, সাদ তীর ছোড়ো, সাদ তীর ছোড়ো, আমার পিতামাতা তোমার জন্য কোরবান হোক। সাদ বিন আবি ওয়াক্কাস মাদিয়ান বিজয়ী, পরবর্তীতে মাদিয়ান বিজয়ী বীর সেনাপতি। এই জেনারেশনকে আপনাদের এই নামগুলো শোনাতে হয়, চেনাতে হয়। তাহলে কি বুঝতে পারছেন তারা শিক্ষা সিস্টেমে কত পিছিয়ে গেছে, কত দূর চলে গেছে আল্লাহ থেকে, রাসূল থেকে, সাহাবীদের থেকে। যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু এগুলো জানে। আর এই টোটাল পপুলেশনের কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় পড়ে? অর্ধেক, মোটেও না, আরো কম নিশ্চয়ই, 40%, 30%, হয়তো 20% হবে। আর বিশ্বাস করেন, আমরা দেশ ঘুরে যা বুঝতে পারি যে বাংলাদেশের মোট জনসংখ্যার হয়তো 5 থেকে 10% মানুষ দিন নিয়ে ফিকির করে, বাকিদের কোনো ফিকিরই নাই। তো আমাদের ওস্তাদরা এখন বলেন যে জেনারেল শিক্ষিত মানুষদের মধ্যে কিভাবে দিনটা প্রচার বেশি বেশি করা যায়, এই ফিকির করো তোমরা। আমাদের ওস্তাদরা এখন এই কথা বলেন, জেনারেল শিক্ষিত মানুষদেরকে ইসলাম থেকে এত দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে কিভাবে ইসলামের দিকে আনা যায় সেই ফিকির করো তোমরা। যে কথাটা বলতে গিয়ে এত দূর চলে আসলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহী এসেছে পড়াশোনা কেন্দ্রিক। অতএব আমাদের সবার আজকের প্রথম লেসন, নসিহত হচ্ছে, শিক্ষাটা হচ্ছে, দিনের যদি বিজয়ে আপনি চান, নিজের যদি ইহকালীন কল্যাণ চান, পরকালীন মুক্তি চান, বা আমরা চাই, তাহলে লেখাপড়া করার কোনো বিকল্প নাই। একদিনের ওয়াজ শুনে বাসায় চলে যাবেন, কোনো ফায়দা নাই। আপনাদেরকে উলামায়ে কেরামের কাছে এসে পড়াশোনা করতে হবে, একটা সিলেবাস করে নিতে হবে যে ওস্তাদ বা হুজুর আমি এই পর্যন্ত পড়েছি, আমাকে একটা সহজ সিলেবাস করে দেন, কিভাবে পড়াশোনা করলে আমি দিনের জ্ঞান অর্জন করতে পারবো, একটু দাওয়াতি কাজ করতে পারবো, দিনের কিছু কাজে আসতে পারবো। আর এটা অবশ্যই আলেম লাগবে। উলামায়ে কেরাম ছাড়া একা একা যদি চলতে চান, তাহলে ওই যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সদের মতো হয়ে যাবে। ইশারা দিলাম, বুঝে নেন। গরুর লেজ ছাগলের পাছায় লাগাই দিবেন, ছাগলের লেজ গরুর পাছায় লাগাই দিবেন, এই কাজ করে। কারণ হকপন্থী উলামায়ে কেরামদের সাথে সম্পৃক্ত না থাকলে নিজের বুঝ অনুযায়ী সে চলা শুরু করবে, তখন তার দ্বারা উম্মতের খেদমতের জায়গায় গুমরাহির সুযোগ আছে। আল্লাহ পাক আমাদেরকে হকপন্থী আলেম চেনার তৌফিক দান করুন, সহবত নসিব করুন। আর আপনি ঘর থেকে বের না হলে আল্লাহ পথ দেখাবেন না, আপনাকে বেরোতে হবে, খুঁজতে হবে। এক ভাই বলছে রংপুরের একটা মাহফিলের মুখ, যে রংপুরে তো আমি কোনো এরকম রিনাউন্ড কোনো আলেমকে পাচ্ছি না, কি করব? বললাম সারা দেশ খোঁজো, ঘুরো, দেশের যেখানে পাবো সেখানে যেতে হবে। প্রয়োজনে সে আলেমের সাথে সম্পৃক্ত রাখার জন্যে তোমাকে ওইখানেই পড়াশোনা করতে হবে, আশপাশে চাকরি বাকরির ব্যবস্থা করতে হবে। এই ফিকির তো আমার, তারও না আমার, গন্তব্য আমার। এটা কি আসমান থেকে মান্না সালোয়ার মতো পড়বে? অতএব প্রথম নসিহত, দ্বীনি ইলমের চর্চা বাড়িয়ে দেয়। আমি আপনাকে ফকিহ হতে বলছি না, মুহাদ্দিস মুফতি হতে বলছি না, বলছি বেসিক পড়াশোনা করেন, আদারওয়াইজ আপনি দিন থেকে ছুটকে যাবেন। আর পড়াশোনা করার এটা প্ল্যাটফর্ম না, এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এই ফেসবুক, ইউটিউব এটা পড়াশোনা করার কোনো প্ল্যাটফর্ম না। এখানে শুধুমাত্র এখন ফিতনা ছড়ানো হচ্ছে। আপনি যদি বলেন ভাই আপনার লেকচার শুনি ইউটিউবে, ফেসবুকে, আরো বড় বড় আলেমদের লেকচার শুনি, আমি স্বীকার করছি, এটা আমি স্বীকার করছি। কিন্তু এই 10% উপকারিতার চাইতে এখানে 90% ফিতনা আছে। আর ওই ফিতনাটাকে চিহ্নিত করার ইলম, জ্ঞানের গভীরতা যদি আপনার না থাকে, তাহলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন। একই বিষয়ে 10 রকম 10টা কথা বলছে, মানুষকে ইস্যু পাগল বানিয়ে রেখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, গাজা ইস্যু চলাকালীনও আমরা এমন এমন ইস্যু নিয়ে এখন মাঠ গরম করে বসে আছি, যেগুলো নিয়ে এখন কথা না বললেও হতো। আমাদের কমন সেন্স একদম নিচের পর্যায়ে নেমে গেছে। বাসার পাশে আগুন লেগেছে, আর আমরা এখানে ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। উম্মার উপর বিপদ এসেছে, কাফেররা যুদ্ধ লঞ্চ করেছে, কাফেররা ক্রুসেড লঞ্চ করেছে, আমরা এখন ইখতিলাফি মাসআলা নিয়ে ঝগড়া করছি। এখন হাত বাঁধাই ফিক্স করতে পারলাম না। আর কিছু মানুষ আছে, সমাজে কিছু মানুষ আছে বা তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে,
যাতে আপনারা মূল লক্ষ্য গন্তব্য থেকে সরে যান, ছোট ছোট বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। সুবহানাল্লাহ। আমি এই ব্যাপারটা নিয়ে খুবই হতাশ। ইস্যু পাগল হবেন না। এই উম্মতের জন্য সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইস্যু বাজরা। ইস্যু পাগল হবেন না, মূল জায়গায় থাকেন। মূল জায়গাগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আইয়ামে জাহিলিয়াত থেকে শুরু করেছি। দেখেন, এই জাহিলি যুগটাকে বর্তমান বিশ্বের সাথে মেলানো যায়, 100% মিলে যাবে। বরং ওই সময়কার জাহিলিয়াতের চাইতে এই সময়কার জাহিলিয়াত আরো অনেক বেশি। ওই সময় সুদ ছিল মক্কা মদিনায়, জাজিরাতুল আরবের মধ্যে। এখন সুদ হচ্ছে পুরো বিশ্বের মধ্যে। তাহলে কোনটা বড় কোনটা ছোট বলেন? এবার আসেন, ওই যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? নবী হওয়ার পরে প্রথম 3 বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। কত বছর? 23 বছরের জীবন। নববী জীবন কত বছরের? প্রথম 13 বছর মক্কায়, পরের 10 বছর মদিনায়। এই মক্কার 10 বছরের প্রথম 3 বছর তিনি গোপনে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল আসেন, যার একটা পাখার বাড়িতেই আবু জেহেলদের পুরো সংসদ ভেস্তে যেতে পারে। তাহলে আল্লাহ নবীকে কেন গোপনে দাওয়াত দিতে হয়? এটাই সুন্নাহ, এটাই হিকমা, এটাই হচ্ছে উসওয়াতুল হাসানা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা যা ঘটিয়েছেন, এটা আমাদের শিক্ষার জন্য। কাদের জন্য? এবং স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ত্যাগ তিতিক্ষা কষ্ট সহ্য করেছেন দিনের পথে, এটা তার জন্য নয়, আমাদের জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাকামে মাহমুদে যাবেন, তার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এত কষ্ট তিনি কেন স্বীকার করলেন বলে? আমাদের জন্য, আমাদের জন্য। এটা আপনি বুঝবেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন। একটা পরিবার একজন কর্তা আছেন, চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, তারপরে পরিবারের চাপ ফেস করেন, পরিবারের পরিবেশ ভালো থাকে না, কষ্ট সহ্য করেন। জিজ্ঞাসা করে দেখবেন তাকে, আপনি এত কষ্ট কেন করছেন? বলবে, আমি সন্তানের জন্য করছি। কিসের জন্যে? সন্তানের জন্য। এখান থেকে একটু বুঝে নেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পুরো শ্রম ত্যাগ তিতিক্ষা মূলত কাদের জন্যে? উম্মতের জন্য। তো প্রথম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। ওই 3 বছরে আবু বকর, উসমান, তারপরে সাদ বিন আবি ওয়াক্কাস, তালহা রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর বিন আওয়াম, এইরকম বড় বড় সাহাবীরা ইসলাম কবুল করেছে প্রথম 3 বছর। 4র্থ থেকে 10ম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন। যখনই প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করেছেন, তখনই অবর্ণনীয় নির্যাতন নেমে এসেছে। আমি বলেছি, তাকে প্রায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। মানুষ তাকে প্রায় 15-16টা গালি দিয়েছে, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ। এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া এবং দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। প্রথম ওহী কি বিষয় এসেছিল? নামাজ, যাকাত, পর্দা, জিহাদ নাকি জ্ঞান শিক্ষা? প্রথম ওহী কোনটা? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তাহলে প্রথম ওহী কি কেন্দ্রিক? রাজনীতি কেন্দ্রিক, অর্থনীতি কেন্দ্রিক না শিক্ষা কেন্দ্রিক? তাহলে প্রথম ওহী হচ্ছে শিক্ষা কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। মানে পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে। তার মানে শিক্ষা কাকে বলে? শিক্ষা তাকে বলে যা আমাকে রব চেনাবে। আবার বলেন, শিক্ষা কাকে বলে? যা আমাকে রব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। পড়ুন আপনার সেই রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে শিক্ষা কাকে বলে? যা আমাকে আমার রব চেনাবে। তাহলে যে শিক্ষা আমাকে রব থেকে দূরে সরায় সেটা কি? যে শিক্ষাটা আমাকে আমার রব থেকে দূরে সরায় সেটা কি? সুশিক্ষা না কুশিক্ষা? সুশিক্ষা না কুশিক্ষা? আরো আসতে বলেন, সুশিক্ষা না কুশিক্ষা? যে শিক্ষা আমাদেরকে রব থেকে দূরে সরায় সেটা কি সুশিক্ষা না কুশিক্ষা? আর যে শিক্ষা আমাদেরকে রবের কাছাকাছি নিয়ে যায় সেটার নাম কি? সুশিক্ষা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করেছেন কোন শিক্ষা দিয়ে? সুশিক্ষা না কুশিক্ষা? আচ্ছা, এবার তিনি সাহাবীদেরকে এটা শিক্ষা দিলেন। একই সাথে তিনি কি শুধু শিক্ষাই দিয়েছেন না আমল করে দেখিয়েছেন? শুধু বলেই গেছেন না আমল করে দেখিয়েছেন? আচ্ছা, তিনি কি শুধু বাহ্যিক শিক্ষাই দিয়েছেন না কলবটাকেও পরিবর্তন করেছেন? আধ্যাত্মিকত্ব তাজকিয়া অর্জন করা হয়েছিল না হয় নাই? হয়েছে। এই শিক্ষাটার দাওয়াত মানুষকে দিয়েছেন না দেন নাই? এরপরে তার উপর অত্যাচার এসেছে না আসে নাই? তার তিনি সবর করেছেন না করেন নাই? তাকে দেশ থেকে চলে যেতে হয়েছে না হয় নাই? মদিনায় গিয়ে ইসলামিক রাষ্ট্র কায়েম হয়েছে কি হয় নাই? তারপরে ওই ওহির বিধানকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াতের সাথে সাথে জিহাদ করতে হয়েছে কি হয় নাই? এভাবে বদর উহুদ খন্দকের পথ পাড়ি দিয়ে মক্কা বিজয় হয়েছে কি হয় নাই? তাহলে পুরো সমাজটা পরিবর্তন হলো কিসের বদৌলতে? আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। আবার বলি, আল্লাহ পাকের ওহির রেভলিউশন বা বিপ্লবের বদৌলতে। এখন আসেন, এই সিলসিলা কি নবীর ইন্তেকালের পরপর বন্ধ হয়ে গিয়েছিল নাকি পুরো চলতে আছিল? সাহাবায়ে কেরাম কি ওই নীতির উপরে ছিলেন কি ছিলেন না? আবু বকর সিদ্দিক ছিলেন না? ওমর ইবনে খাত্তাব, উসমান বিন আফফান, আলী ইবনে আবি তালেব, তারা ওই নীতির উপর ছিলেন কি ছিলেন না? তারপরে চার ইমামের যুগে তারা ছিলেন না? তারপরে ফুকাহায়ে কেরামের যুগে ছিলেন না? মুহাদ্দিসিনে কেরাম তারা ছিলেন না? এভাবে যুগের পর যুগ ইসলামী শিক্ষাকে বাদ দিয়ে মুসলিমরা সফল হয়েছে না ইসলামী শিক্ষা বুকে ধারণ করে সফল হয়েছে? আরো আসতে বলেন। ইসলামী শিক্ষাকে বুকে ধারণ করে যুগের পর যুগ আমরা সফল হয়েছিলাম না এটাকে বর্জন করে সফল হয়েছিলাম? এবার আসেন, এখনকার আধুনিক বিশ্বের যে কোনো সাবজেক্ট আমি চ্যালেঞ্জ করতেছি, কেমিস্ট্রি, ফিজিক্স, অ্যাস্ট্রোফিজিক্স, ফিলোসফি, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, অর্থনীতি, ম্যাথামেটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যে কোনো সাবজেক্টের গোড়ায় আপনি যাবেন, আপনি ওই সোনালী যুগের কোনো না কোনো মনীষীকে খুঁজে পাবেন। আমার কথা বুঝতে পারলেন? এই বিশ্বের যে কোনো সাবজেক্ট কিসের প্রযুক্তির বড়াই করতেছেন? অ্যালগরিদম ছাড়া প্রযুক্তি অচল। আপনি ল্যাপটপ খুলতে পারবেন না, টাইপ করতে পারবেন না। যে বইটা ইসলামের এগেনস্টে লিখেছেন ওই বইটা টাইপ করতে পারবেন না যদি অ্যালগরিদম না থাকে। আর সেই অ্যালগরিদম আবিষ্কার করেছেন একজন মুসলিম মনীষী। মেডিকেল সায়েন্সে যাবেন, মেডিকেল সায়েন্সের যত থিওরি আছে ইবনে সিনার বইয়ের উপর দাঁড়িয়ে আছে। কার বইয়ের উপরে? এই যে আপনি ফিলোসফিক্যাল থটসের কথা বলেন, দার্শনিক মতবাদগুলোর কথা বলেন, আপনি ইমাম গাজ্জালির বাইরে যেতে পারবেন না। আমি ইবনে রুশদের বাইরে যেতে পারবো না। আপনি অ্যাস্ট্রোফিজিক্সের কথা বলেন, কেমিস্ট্রির কথা বলেন, জাবির ইবনে হাইয়ান ছাড়া কেমিস্ট্রি অচল। তোমরা এগুলো জানো না? জীববিজ্ঞান এরা পারবে? জীববিজ্ঞান কি ইবনে সিনার থিওরির বাইরে যেতে পারবে? ম্যাথামেটিক্সে ওমর খৈয়ামের বাইরে যেতে পারবে? আল খাওয়ারিজমির বাইরে যেতে পারবে? ইবনে রুশদের বাইরে যেতে পারবে? এরকম বহু নাম বলতে থাকলে সারা রাত যাবে, আমার কাছে নোট করা আছে। এমন কোনো সাবজেক্ট নাই। এখনকার বিশ্বের চলমান শিক্ষানীতি নিয়ে এত কথা বলছেন, শিক্ষানীতি এইটা ওইটা, ইসলাম, সেকুলারিজম, ডেমোক্রেসি ইত্যাদি, কোনো সাবজেক্ট আপনি এই বিশ্বে চালাতে পারবেন না যে সাবজেক্টের গোড়ায় কোনো না কোনো মুসলিম মনীষীকে খুঁজে পাবেন। বিশ্বকে আমরা করে দিলাম, বিশ্বকে কারা করে দিল? এইভাবে 1-2 বছর নয়, প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর এই পুরো বিশ্বটাকে আমরা শাসন করেছি। শুধু শিক্ষানীতি নয়, আমরা অর্থনীতি শাসন করেছি, আমরা পলিটিক্যাল অ্যাফেয়ার শাসন করেছি, রাজনীতি শাসন করেছি। ওরা আমাদের জমিতে থাকতো, ট্যাক্স দিয়ে, কর দিয়ে থাকতো। ওরা ইহুদি খ্রিস্টানরা আমাদের জমিতে থাকতো ট্যাক্স দিয়ে, কর দিয়ে। আর আজকে ওদের কাছে লোন চাইতে হয়, ওরা শর্ত আরোপ করে। কোথায় আসছে আমরা চিন্তা করছেন? ইতিহাস সেই কবে ভুলে গেছে। শিক্ষার আপনি যে সেক্টরে যাবেন, আপনি গিয়ে দেখবেন সেখানে কোনো মুসলিম মনীষীর অবদান আছে। আপনি আল খাওয়ারিজমি বাদ দিয়ে, ইবনে রুশদকে বাদ দিয়ে, ইমাম গাজ্জালিকে বাদ দিয়ে, জাবির ইবনে হাইয়ানকে বাদ দিয়ে, ইবনে সিনাকে বাদ দিয়ে, এনাদেরকে বাদ দিয়ে আপনি সাহিত্য খুঁজে পাবেন না, আপনি দর্শন খুঁজে পাবেন না, আপনি ম্যাথামেটিক্স খুঁজে পাবেন না, কেমিস্ট্রি, ফিজিক্স, সায়েন্স খুঁজে পাবেন না। এখন আমাকে বলেন, ওই সময়কার এই মনীষীরা কি ইসলামী শিক্ষাটাকে বাদ দিয়ে শুধুমাত্র বৈষয়িক শিক্ষায় শিক্ষিত ছিলেন?
না ইসলামী শিক্ষার সাথে বৈষয়িক শিক্ষা দুটোই শিখেছেন? কোনটা বলেন, কথা বলেন। একটা শিখেছেন না দুটোই শিখেছেন? এখন এই সিলসিলা চলতে 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 এই 1914 সাল থেকে নতুন একটা নিউ ওয়ার্ল্ড অর্ডার শুরু হলো। শব্দটা কি বললাম? নিউ ওয়ার্ল্ড অর্ডার। নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে 1914 থেকে না, আমি ভুল বলেছি, এটা ফরাসি বিপ্লব থেকেই শুরু হয়েছে। আর ফরাসি বিপ্লব হয়েছে 1789 না, 1789। এই যে 221 বছরের মতো এই সময়টুকুতেই নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার এসেছে। কারা দিচ্ছে অর্ডার? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা। কারা দিচ্ছে? ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা পশ্চিমারা। নতুন অর্ডার। ওরা রাজনীতির ভিত্তি সাজিয়ে দিয়েছে, ওরা খিলাফাকে ধ্বংস করেছে, ওরা ওদের তন্ত্রমন্ত্র দিয়ে মুসলিম দেশগুলোকে বিভক্ত করেছে, প্রত্যেকটা দেশের ভিতরে ভিতরে ওদের মন করা মতবাদগুলো ঢুকিয়ে দিয়েছে, প্রত্যেকটা বিষয় তারা ইন্টারফেয়ার করে। ওরা যে অর্থনীতি দিয়েছে ওইটার উপর বিশ্ব দাঁড়িয়ে আছে, ওরা যে মিডিয়া প্রযুক্তি দিচ্ছে ওইগুলোর উপরে আমরা চলছি, ওরা যে শিক্ষার কথা বলছে ওই শিক্ষা আমাদের মধ্যে ঢুকানো হচ্ছে, ওরা একটা গডলেস নাস্তিক জেনারেশন তৈরি করেছে, ওইটা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি। ওরা যে সুদ দিয়েছে ওর উপর অর্থনীতি চলছে, ওরা যে সংস্কৃতি দিচ্ছে ওই সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ওরা যে পর্নোগ্রাফি চালু করেছে এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, ওরা যে মাদকগুলো চালু করেছে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে, ওরা যে সংস্কৃতি বেহায়াপনা, জেনা, ফ্রি মিক্সিং, সমকামিতা, ট্রান্সজেন্ডার একটা একটা করে ইস্যু ছাড়ছে, আস্তে আস্তে সারা বিশ্বে এগুলো ছড়ায় পড়তেছে। শিক্ষানীতির বাইরে নয়, ওই জিনিসটাই বাস্তবায়ন করার চেষ্টা আমরা আবার নতুন করে করছি। এটা নিউ ওয়ার্ল্ড অর্ডার বাস্তবায়ন করছি আমরা লাস্ট 100 বছর থেকে বেশি। এই করতে 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 শিক্ষা এখন দুই ভাগে ভাগ হয়ে গেছে। কয় ভাগে ভাই? একটা জেনারেল স্কুল অফ থট বা সেকুলার স্কুল অফ থট, একটা হলো ইসলামিক স্কুল অফ থট। আমার সাথে বলেন, একটা সেকুলার স্কুল অফ থট, একটা ইসলামিক স্কুল অফ থট। সেকুলার স্কুল অফ থটটা এমনভাবে সাজানো হচ্ছে, শুরুতে বলেছি 20 বছর পড়বেন 20টা সূরা মুখস্থ করতে পারবেন না। সোজা কথা, এই শিক্ষার মূল উদ্দেশ্য দুনিয়া, দুনিয়া এবং দুনিয়া। দুনিয়া শিক্ষার দরকার নাই তা বলছি না, বলছি এই শিক্ষাটা ইসলামকে কাট অফ করে, বিবর্জিত করে শুধু দুনিয়ার দিকে ফোকাস করছে। পক্ষান্তরে আরেকটা শিক্ষা যেটা ইসলামিক, এখানে মাশাআল্লাহ আমরা কোরআন হাদিস শিখছি বটে, তবে বর্তমান অর্থনীতি, বর্তমান রাজনীতি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, বর্তমান জিওপলিটিক্স, বর্তমান দর্শন, এই জিনিসগুলোর ল্যাকিংস আছে। কোনো কোনো সময় দেখা যায় একজন ইমাম সাহেব নামাজ পড়াতে পারেন কিন্তু অর্থনীতি বোঝেন না। একজন বক্তা, দায়ী, আলেম মানুষ, তিনি মাশাআল্লাহ বয়ান করেন, কোরআন সুন্নাহ দিয়ে ওয়াজ করতে পারেন, কিন্তু তিনি ইংরেজি বোঝেন না, সায়েন্স বোঝেন না, ইকোনমি বোঝেন না, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝেন না। কেন এরকম হলো? কারণ এই সিলেবাসের মধ্যে এই জেনারেল সাবজেক্টগুলোর ঘাটতি ছিল। বুঝতে পারতেছি আমি কি? বুঝতে পারতেছেন? আবার এই যে একজন ব্যক্তি মাশাআল্লাহ এমবিবিএস ডক্টর, তিনি ইমামতি করতে পারছেন না কেন? এমবিবিএস ডক্টর ইমামতি করতে পারছেন না কেন? তার কেরাত শুদ্ধ না কেন? কারণ তিনি তার পুরো স্টুডেন্ট লাইফে অনেক কিছু শিখেছেন, বাট কোরআন শেখেন নাই। বুঝতে পারছি? দুইটা দল আছে, দুই দিকে। দুটা কোন দিকে? দুইটা দুই দিকে। এ হলো আমাদের বর্তমান শিক্ষা সংকট। এটাকে আমি বলি শিক্ষার মেরুকরণ। শিক্ষার মেরুকরণ মানে দুই মেরুতে দৌড়াচ্ছে দুইটা। উচিত ছিল বিগত 100 বছর থেকেই এই দুটাকে সমন্বয় করা, তাহলে আজকে এই টিকটক জেনারেশন দেখতে হতো না, বেয়াদব প্রজন্ম দেখতে হতো না, এই মাদকদ্রব্য সেবনকারী জেনাকার প্রজন্ম দেখতে হতো না, তারা হালাল হারাম বুঝতো, নীতি নৈতিকতা বুঝতো, শেকড় চিনত, তাদেরকে ওমর ইবনুল খাত্তাবের নাম জানাতে হতো না, খালিদ বিন ওয়ালিদকে চেনাতে হতো না, বিন কাসিম আর তারেক বিন জিয়াদের নাম শোনাতে হতো না। সমস্যাটা বুঝতে পারছেন ভাই? কোন জায়গায় সমন্বয় হয় নাই? কি হয় নাই? সমন্বয়ে যারা করার চেষ্টা করেছেন সেটা আমি প্রশংসার দাবি রাখে তারা অবশ্যই, কিন্তু এটাও বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট হয় নাই। তো কথাগুলো অনেক বড় স্কেলের, এগুলো বাস্তবায়ন করা অনেক বড় ব্যাপার, অনেক কঠিন, রাস্তা অনেক জটিল, কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম করে বলতেছি, এই কাজ যদি আমরা আগামী 20 থেকে 30 বছরে করতে ব্যর্থ হই, আরো 20 বছর পর আপনি এমন একটা প্রজন্ম পাবেন শুদ্ধ করে সালামটাও দিতে পারবে না। দেখে নিয়েন আপনি, শুদ্ধ করে সালাম তো দিতে পারবেই না, আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো উচ্চারণ করতে পারবে কিনা সন্দেহ আছে। নামাজটাকে সে অপশনাল মনে করবে,
রমজান মাসে বাইরে সিগারেট টান দিয়ে বের হবে। ও যে আর কি কি করতে পারে, দেখবেন যে পশু হয়ে গেছে, বালহুম আদল, বরং তার চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে যদি না আমরা এই শিক্ষাটাকে সমন্বয় করতে পারি। এখন সমন্বয়ের পথ ও পদ্ধতি কয়টা? আমার ক্ষুদ্র গবেষণায় 3টা। কয়টা ভাই? আচ্ছা, এটাই শেষ কথা। পথ ও পদ্ধতি খুব কম। কেন কম? কারণ আমাদের কাছে কোনো শক্তি নাই। এখানে বসে অনেক কথা বললাম, অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, এই পর্যন্তই। আমার হাতে কোনো ক্ষমতা নাই, এবং আমার মতো হাজার হাজার আবুদ আদনান বা আপনার মিজানুর রহমান আজহারি, হ্যাঁ, আরও যারা বড় বড় স্কলার আছেন, কেউই কিছু করতে পারবেন না। কেন? কারণ আমাদের হাতে কোনো পলিটিক্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো সোশ্যাল পাওয়ার নাই, আমাদের হাতে কোনো আপনার কি বলে শাসন ক্ষমতা আমাদের হাতে নাই। কে করতে পারবেন? যিনি একজন সৎ নেতা, যিনি একজন সৎ নেতা, যোগ্য নেতা, যাকে আল্লাহ দিনের বুঝ দিয়েছেন, যার কোরআন সুন্নাহর জ্ঞান আছে, দিনের বুঝ আছে, সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন, তিনিই করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করে আল্লাহ পাক যেন এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, বলেন আমিন। আল্লাহ পাক এমন মানুষ উপর থেকে নিয়ে আসে, এরকম যোগ্য মানুষদেরকে আল্লাহ পাক উপরে নিয়ে যান। কেন পারবেন? উপর থেকে ঢেলে একটা শিক্ষানীতি চালু করতে পারবেন, তিনি মানুষকে ফোর্স করতে পারবেন এই শিক্ষানীতির উপর আমার জাতি চলবে, যেখানে জেনারেল শিক্ষা, ইসলামিক শিক্ষার একটা সর্বোচ্চ সমন্বয় থাকবে। এরকম কোন নেতা আসলে পরে প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা কলেজে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ দেখবেন ইসলামী শিক্ষা ঢুকে গেছে ইনশাআল্লাহ। একই সাথে প্রত্যেক মাদ্রাসায় বর্তমান যুগোপযোগী জ্ঞানগুলো ঢুকে যাবে ইনশাআল্লাহ। তিনি পারবেন সবাইকে এক টেবিলে বসাতে। এটা আমার আপনার সাধ্যের মধ্যে নাই, কিন্তু আপনাকে পথ দেখাতে পারবো। কি দেখাতে পারবো? তো বলতে পারবো যে কিভাবে হলে সম্ভব হতো। এটা একটা বিশাল জিনিস। এই জায়গা থেকে যদি শক্তি না আসে ইসলাম মুসলিমদের, নিচু লেভেলে আপনি যত কাজই করেন এটা সাস্টেন করবে না। এইটা একটা পথ। যদি আমাদের উপরে এমন কোনো নেতৃত্ব আসে যারা প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে পারবে, ইনশাআল্লাহ জাতিকে বাঁচানো সম্ভব, এখনো সম্ভব, আযাব আসার আগেই বাঁচানো সম্ভব। আমার কথা বোঝা যায়? 1 নম্বর পথ। এই পথটা কঠিন না সহজ? বলেন। মারাত্মক কঠিন। এটা কি? মারাত্মক কঠিন। কারণ এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইখতিয়ার। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতার অধিকারী, যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যার ইচ্ছা কেড়ে নেন। আয়াতটা মনে আছে? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাকের হাতেই এই সব ক্ষমতা। তিনি দিতে পারেন, নিতে পারেন, ইজ্জত দিতে পারেন, কমাতে পারেন। এটা একটা পথ। এই পথটা যদি আল্লাহ পাক আমাদের জন্য উন্মুক্ত করে দেন কোনোভাবে, বা যারা আছেন তাদের মতো ওই বুঝটা দান করেন, তাহলে এই জাতিকে বাঁচানো সম্ভব, উপরের লেভেল থেকে বাঁচানো সম্ভব। কেন? কারণ আমরা যদি সবাইকে মাস্ক পরতে ফোর্স করতে পারি, আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাইমারি লেভেলে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করতে পারি। কথা বোঝা যায়? আমি যে মাঠে বসে কথা বলছি, এটা তো ইউনিভার্সিটি না, ডিগ্রি কলেজ। আপনি ডিগ্রি কলেজের সবগুলো স্টুডেন্টকে ডাকেন দেখি এবং কোরআন তেলাওয়াত চেক করেন। ডিগ্রি কলেজ মানে তার বয়স কত এখন? 24, 25 বছরে তার কোরআন তেলাওয়াত সহি হয় নাই। কারণ উপর থেকে তাকে কোনো চাপই দেওয়া হয় নাই, তার সিলেবাস ওটা ফোর্সফুল, বাধ্যতামূলক ছিলই না কখনো। ওই জন্য কি আরো করে নাই, ও সিলেবাসে আমি পড়বো কেন? সে তো পড়াশোনা করতেছে চাকরির জন্য। বুঝতে পারেন কথা? শিক্ষকদেরকে ডাকেন সব বিশ্ববিদ্যালয়ে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে ডেকে একটা টেবিলে বসান, কোরআন তেলাওয়াত চেক করেন। 90% তেলাওয়াত ঠিক থাকবে না। জাতির শিক্ষক তারা, জাতির এই বাঙালি জাতির শিক্ষক তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। আর কিভাবে বলবো আপনাদেরকে? তাদের হাতে জাতি করতেছে, এই জাতির কারিগর তারা কোরআন তেলাওয়াত করতে পারে না। সুবহানাল্লাহ। এটা অবাক করার বিষয়। অবাক হলে নবীজি বলতেন সুবহানাল্লাহ। অবাক হলে নবী বলতেন কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা জাতি করতেছেন, কারিগর, কোরআন তেলাওয়াত করতে পারেন না। সংকট কি বুঝতে পারেন? সংকট কোন জায়গায়? তাহলে প্রথম যেটা, এটাই একমাত্র সবচেয়ে সেরা পথ। যদি আল্লাহ পাক এমন কাউকে নিয়ে আসেন যার মাথায় এই বুঝটা থাকবে ইনশাআল্লাহ, সে যদি উপর থেকে সুন্দর মতো সব ঢেলে সাজায়, প্রত্যেকটা ঘর থেকে কোরআনের আওয়াজ আসবে ইনশাআল্লাহ।
মালয়েশিয়ার ক্লাস 10 পাস করা একটা ছেলে ইমামতি করতে পারে। সে কোনো মাদ্রাসায় পড়ে নাই, স্কুলেই শিখেছে। কোথায়? স্কুলেই। মালয়েশিয়া পিছিয়ে গেছে, অর্থনীতিতে পিছিয়ে গেছে, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে পিছিয়ে গেছে, জিও পলিটিক্সে পিছিয়ে গেছে, ওর জিডিপি কমে গেছে। আর কিভাবে বুঝাবো বলেন? আর কিভাবে বুঝাবো? 2 নম্বর পথ, এই দুটো বলে শেষ করছি ভাই। 2 নম্বর পথ হচ্ছে, যদি এরকম কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে মাদ্রাসা শিক্ষায় যা চলছে এখানেই আমাদের সংযুক্ত থাকা এবং ছেলে মেয়েদেরকে এখানে সংযুক্ত রাখা। তবে এই শিক্ষায় একটা জিনিসকে সংশোধন করা দরকার, সেটা হলো যুগোপযোগী জেনারেল শিক্ষাগুলোকে ঢোকানো দরকার। না হলে আমাদের হাতে কোরআন থাকবে আর এক হাতে হাদিস থাকবে, তারপরেও আমরা চলমান সংকটগুলোকে সমাধান করতে পারবো না। কারণ অঙ্ক, গণিত, ইংরেজি, জিও পলিটিক্স, অর্থনীতি এগুলো তো আমরা জানি না। কোরআন পড়তেছি যে দাওয়াত খাচ্ছি, 40 কুলখানি, বুঝতে পারেন না কথা? এটাও সমস্যা। তো এখানেও একটা মানে সংশোধন বা রেভলিউশন দরকার। এটা নিয়ে ওলামায়ে কেরাম বুঝবেন, তারা বুঝবেন। এটা আমাদের পক্ষ থেকে জোরালোভাবে কিছু বলা যাবে না। ওলামায়ে কেরাম তারা বসে পরামর্শ করে একটা সিদ্ধান্তে আসলে তারপরে জেনারেল উপকারী সাবজেক্টগুলোকে ঢোকানো যেতে পারে, তাহলে একটা সলিউশন হবে। তখন কি হবে যে আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পুরোই সেকুলার হয়ে গেল, আমরা অ্যাটলিস্ট ইসলামিক শিক্ষার সাথে থাকলাম। এই তো। আর 3 নম্বর যেটা, যে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন জায়গায় যদি গড়ে তুলতে পারেন, যেখানে নতুন করে আপনি সিলেবাস প্রণয়ন করতে পারেন, জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষার সমন্বয় থাকবে, একদম প্লে গ্রুপ থেকে শুরু করে বা নুরানি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত, দাওরা হাদিস পর্যন্ত গ্র্যাজুয়ালি আমার ছেলে মেয়ে পড়াশোনা করবে। সে মাশাল্লাহ জেনারেল সাবজেক্টও শিখবে, ইসলামিক সাবজেক্টও শিখবে, হাফেজও হবে, এদিকে মাশাল্লাহ এদিকে মাশাল্লাহ ভালো করবে, ডক্টর হবে মাশাল্লাহ, হাফেজও হবে, পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে মাশাল্লাহ, এদিকে দেখা যাবে সে ফকিহ হয়ে গেছে মাশাল্লাহ। তো এটা নতুন করে করা সম্ভব। এই কারণেই আমি আমার কনফিডেন্স থেকে বলছি, খয়রুল কুরুন সবচেয়ে শ্রেষ্ঠ যুগে এভাবেই মানুষ শিখেছে। খয়রুল কুরুনে কোনো বিশ্ববিদ্যালয় ছিল না, কোনো স্কুল কলেজ এগুলো ছিল না। একজন ছাত্র একজন আলেমের কাছে গিয়ে কোরআন হিফজ করতেন, হেফজ শেষ আরেকজনের কাছে আরবি ভাষা শিখতেন, শেষ আরেকজনের কাছে গিয়ে নাহু সরফ শিখতেন, শেষ আরেকজনের কাছে উসুল শিখতেন, আরেকজনের কাছে ফিকহ শিখতেন, তারপরে গিয়ে অন্যান্য সেক্টরগুলোতে চলে যেতেন। তাদের ভিত্তির উপরে এই সভ্যতা দাঁড়িয়ে আছে। তো এটাকে নতুন করে আবার চালু করা সম্ভব নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মধ্য দিয়ে। তবে কাজটা বলার চেয়ে করা কঠিন, কারণ আমাদের মধ্যে অনেক সমস্যা। আমরা সবাই তাকায় থাকি মানুষের দিকে, সে করবে আমি গিয়ে ভোগ করব। আপনার যদি আপনার সন্তানকে নিয়ে এতই ফিকির থাকে, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি এতই চিন্তিত থাকেন, তা আপনি কেন একটা মাদ্রাসা করতেছেন না, বা আপনি কেন একটা স্কুল করতেছেন না, বা আপনি কেন শিক্ষার সমন্বয় নিয়ে কথা বলছেন না, ভাবছেন না? আপনি কেন আপনার অর্থ কোরবানি করছেন না, কেন আপনার জায়গা কোরবানি করছেন না? এই উম্মার সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? বলেন, এই উম্মতের সব দায়িত্ব কি গুটি কয়েক মানুষের উপরেই? এই কয়েকজন মানুষ আপনাকে কি করতে পারবে? আমাদের হাতে কি করার ক্ষমতা আছে? সর্বোচ্চ বলা ছাড়া কিচ্ছু করার ক্ষমতা নাই। আর আপনাকে চিন্তা করতে হবে আপনার সন্তানের ভবিষ্যৎ কোন দিকে নেবেন, কোন প্রতিষ্ঠানে পড়াবেন, কোন সিলেবাসে পড়াবেন, নাকি নাস্তিক বানাবেন। মনে রাখবেন, মানুষ মরে গেলে তার আমলনামা কেটে যায়। ইল্লা সালাস, 3টা চালু থাকে। সাদাকায়ে জারিয়া, প্রথমটা সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। এরকম প্রতিষ্ঠানগুলো এবং এই রেভলিউশন ইলমি মেহনতগুলো প্রত্যেকটাই সদকায়ে জারিয়া হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার কি? ওয়ালাদুন সালেহ, নেককার সন্তান। নেককার সন্তান কখন তৈরি হবে? যখন এরকম প্রতিষ্ঠান গড়ে তুলবেন, তখনই তো। আরেকটা হলো আল ইলমুন ইউনতাফাউ বিহিন নাস, এমন জ্ঞান যা দিয়ে মানুষ উপকৃত হয়। এরপরে আসলো সমকামিতার যুগ। এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন, ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাহির থেকে মেয়ে, বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাহির থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাহির থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাবনায় পাঠান অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে,
একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাড়ির থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে। মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী। এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে, একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে, তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম আল কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে, এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলের সাথে জেনা করে নাই, মেয়ের সাথে জেনা করেন। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়ক নায়িকা ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলা, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যে এগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি। এখানে নায়ক নায়িকা থাকে, ওরা ওদের নায়ক নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, করে এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা। খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। তো এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। মানুষ দেখে এগুলো শিখলো। তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লূত, তোমার কওম এমন কাজ করলো যে কওম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন, তিনি দাওয়াতি কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বলল, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন, তার স্ত্রী তার কথা শুনলো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, সুন্দর বালকের রূপে। টকটকা অনেক সুন্দর বালক থাকে না, দেখতে মিষ্টি মিষ্টি। এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসার 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম। শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এইটাই হচ্ছে কথা, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, তারা যেন আল্লাহর সৃষ্টিকে
বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন যে মেয়েরা ব্রু প্লাক করে এরাও তার অন্তর্ভুক্ত, যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত, যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শান করে শানিত করে ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়েরা তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয় তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থার। তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে, এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। ওয়ালা আমুরান্নাহুম ফালায়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে, ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো। সামন থেকে আসবো মানে কি? স্পষ্ট কুফর শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর শিরক। পিছন থেকে আসবো, পিছন থেকে আসবো মানে কি? এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দিবে, নেক্সট রোতে ধোকা খাওয়াই দিবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন ভ্রু প্লাক করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5 জন 6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো, তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব টেনে নিয়ে আসতেছেন আপনারা, জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন, ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা।
তারপর চলে আসলো সিরিয়ালের যুগ। সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল, কমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম, নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান। ফেরেশতাদেরকে দিয়ে সেজদা করালেন, ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছেন মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সেজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছো। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে, আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হলো।